আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে কিভাবে অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করতে হয় সেটা দেখাবো। আর একেবারে পারফেক্ট রেসিপি দেওয়ার চেষ্টা করেছি। বিকেলের চায়ের সঙ্গে এই অরেঞ্জ পাউন্ড কেকটা কিন্তু খুবই মজাদার। খুব সহজে এটা কিন্তু ঘরে তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে আসি। একটা পারফেক্ট কেক করার সময় কিছু জিনিস নিয়ম মেনে চলতে হয়। দেখুন, আমি এখানে মোল্ডটাকে রেডি করে নিয়েছি, একদম বেকিং পেপার বিছিয়ে সেখানে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন এটাকে রেখে দিচ্ছি, এতে করে আমাদের কাজগুলো খুবই সহজ হবে এবং কাজগুলো পারফেক্ট হবে। এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে যে আমাদের, সেগুলোকে আমরা রেডি করে নেব। আমি এখানে দেখুন যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিলাম এবং হাফ চা চামচ পরিমাণ দেব, দিয়ে 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এটাকে ভালো মতো দেখুন যে চেলে নেব। ডিমগুলো কিন্তু অবশ্যই বেকিংয়ের আগে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। আমি আমার সমস্ত বেকিংয়ের ভিডিওতে এই কথাটা কিন্তু আপনাদেরকে বলে দিই। যদি ডিম ফ্রিজে থাকে তাহলে অবশ্যই বেকিংয়ের 1 ঘন্টা আগে ডিমগুলোকে বের করে রাখবেন, তাহলে এগুলো একেবারে রুম টেম্পারেচারে চলে আসবে। আর ডিমের মধ্যে যদি কোনো দানাদার ময়লা থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই সেখান থেকে বেছে বের করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দেখুন যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, রেগুলার চিনি। আর এখানে একটা মেজারমেন্ট আপনাদের বলে দেই, ঠিক যতটুকু পরিমাণ ময়দা ব্যবহার করবেন ততটুকু পরিমাণ চিনি যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন যে কেকের মিষ্টিটা একেবারে পারফেক্ট হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, এর বদলে আপনারা কিন্তু মেল্টেড বাটার এখানে ব্যবহার করতে পারেন। আর আমি এখানে বাটার ব্যবহার করব শুধুমাত্র 2 টেবিল চামচ পরিমাণ। আর বাটার ঘরে খুব সহজেই তৈরি করে ফেলা যায়, আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। যদি কেউ তেলের বদলে পুরোটা বাটার দিতে চান, সেক্ষেত্রে আপনারা যতটুকু আমি তেল ব্যবহার করেছি ততটুকু বাটার দেবেন, তার সঙ্গে আর 2 টেবিল চামচ পরিমাণ বাটার অ্যাড করবেন, তাহলেই হয়ে যাবে। এখন বিটারের একেবারে মাঝারি স্পিড দিয়ে এটাকে আমরা বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা না আমাদের গলে যায়। অবশ্যই কিন্তু চিনিটাকে আমাদের একেবারে ভালো মতো মেল্ট করে নিতে হবে, নইলে হবে কি, আপনাদের কেকে দেখবেন যে অনেকেরই প্রবলেম থাকে যে উপরের অংশটা একেবারে হার্ড হচ্ছে। দেখুন, এভাবে করে নেড়েচেড়ে দেখতে হবে যে আমাদের চিনির দানা মনে হচ্ছে কিনা। এখানে আর কোনো চিনির দানা নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে অরেঞ্জ ইমালশন। এখানে আপনারা অরেঞ্জের যে কোনো ফ্লেভারও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম দেখুন। আর এখানে আমি কিছুটা অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব। এটা আসলে অপশনাল একটা ব্যাপার, তবে অরেঞ্জ ফুড কালার কিছুটা যদি এখানে দেওয়া যায় তাহলে কেকের কালারটা অনেক সুন্দর আসে, আর সে কারণে আমি ব্যবহার করেছি। কেউ যদি না চান ব্যবহার করতে, তবে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখন আমাদের যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেটাকে আমরা ধীরে ধীরে এভাবে করে দেব এবং মিলাতে থাকবো একেবারে আলতোভাবে। খুব বেশি জোরে কিন্তু এটাকে মিলানো যাবে না, আর একবারেও কিন্তু ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা দেওয়াটা ঠিক হবে না। ভালো করে দেখুন যে আমি মিলিয়ে নিয়েছি। এখন 1/4 কাপ পরিমাণ অরেঞ্জ জুস, এটা একেবারে টাটকা আমি করে নিয়েছি। দেখুন, এটাকে একটু ছেঁকে দেবেন, তাহলে এর মধ্যে যদি কোনো বীজ থাকে তাহলে সেই বীজটা কিন্তু ছাকনার মধ্যে জমা হবে। আর একটা অরেঞ্জ নিয়ে সেখান থেকে আমি জেস্ট নিয়ে নিচ্ছি, আর অবশ্যই জেস্টটা নেওয়ার সময় মনে রাখবেন যে সাদা অংশটা যেন কখনোই না পড়ে। এখান থেকে আমি 1 টেবিল চামচের মতো জেস্ট এর মধ্যে দিয়ে দেবো। সব কিছু দিয়ে আবার দেখুন যেভাবে ভালো মতো এগুলোকে মিলিয়ে নেব। ভালো করে আমি মিলিয়ে নিয়েছি। এখন বলি, যখন আপনারা ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে এভাবে মিলাবেন, ঠিক তখনই আপনাদের ওভেনটাকে প্রিহিট করতে দেবেন। প্রিহিটের নিয়ম হচ্ছে, আপনি যে তাপমাত্রায় কেকটাকে বেক করবেন ঠিক সেই তাপমাত্রায় ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে নেবেন। আমি যেহেতু আজকে 180 ডিগ্রি তাপমাত্রায় এটাকে বেক করব, তাই 180 ডিগ্রি তাপমাত্রায় আমি আমার ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছি। এখন আমার একেবারে রেডি করে রাখা যে মোল্ডটা রয়েছে সেখানে আমি আমার ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। একটা 8 ইঞ্চি মোল্ডে দেখুন যে আমি দিয়ে দিয়েছি, আর এভাবে করে পুরো জায়গাটাকে একটা কাঠি দিয়ে এভাবে যদি দেন, তাহলে ভিতরে যদি কোনো এয়ার থাকে তাহলে সেই এয়ারটা বের হয়ে আসবে। আর এটাকে আমাদের একটু ট্যাপ করে দিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো বাবল থাকলে সেটা ফেটে যাবে। এখন আমি আমার সেই প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় এটাকে আপ আর ডাউন হিট দিয়ে বেক করব 35 থেকে 40 মিনিট। ঠিক দেখুন যে 40 মিনিট পরে আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এই কেকটাকে জাস্ট দেখুন যে এভাবে, যেহেতু আমি বেকিং শিট এখানে বিছিয়ে দিয়েছি, জাস্ট এইভাবে করে নিলেই কিন্তু এটা আমাদের একদম সুন্দর মতো উঠে আসবে। আর দেখুন যে কেকটা কিন্তু একেবারে ভিতর থেকে ফেটে গিয়েছে, এখানে কোনো কিছু করতে হয়নি, ফাটার জন্য কোনো পন্থায় অবলম্বন করতে হয়নি, এটা কিন্তু একেবারে ন্যাচারাল ওয়েতে ফেটে গিয়েছে। এখন কেকটাকে ঠান্ডা করে তারপর আমি আপনাদেরকে আনমোল্ড করে দেখাচ্ছি।
যখন আপনারা কোনো পারফেক্ট রেসিপিতে কেক তৈরি করবেন তখন কিন্তু দেখবেন যে আপনাদের কেকগুলো কিন্তু একেবারে পারফেক্ট হবে। দেখুন কেকের ভিতরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আসলে কতটা পারফেক্ট এবং স্পঞ্জি, দেখেছেন? আর এটা কিন্তু চায়ের সঙ্গে খেতে অসম্ভব মজাদার। আমার চ্যানেলে দেখবেন যে আরও অনেক পাউন্ড কেকের রেসিপি রয়েছে এবং সবই কিন্তু আমি পারফেক্ট রেসিপি দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর সবার আগে ভিডিও পেতে হলে পাশের যে বেল আইকনটি রয়েছে সেটাকে বাজিয়ে দেবেন।